আচ্ছা, এবার হচ্ছে স্থানীয় মান কত, ঠিক আছে। একটা হচ্ছে স্থানীয় মান আর একটা হচ্ছে প্রকৃত মান, তাই না? এর আগের বছর করেছিস স্থানীয় মান আর প্রকৃত মান। ধর এইরকম একটা সংখ্যা আছে, ধর আচ্ছা হচ্ছে এরকম আছে, ঠিক আছে, এখানে দশমিক আছে, ঠিক আছে। এবার বলছি এই 4-এর স্থানীয় মান কত, ও প্রকৃত মান কত, স্থানীয় মান কত ও প্রকৃত মান কত। তাহলে আমরা কি করব, এরকম করে ভাঙবো, একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত, এরকম করি। এই অযুত লক্ষ, তারপরে নিযুত, হ্যাঁ লক্ষ, তারপরে নিযুত, তারপর কোটি। আচ্ছা, তারপরে হচ্ছে কি দশাংশ, শতাংশ, দশমাংশ, হ্যাঁ, তারপরে হচ্ছে সহস্রাংশ, তাই তো? এরকম করে পরে চলবে, ঠিক আছে। সহস্রাংশের পর অযুতাংশ, এইরকম করে আসবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ভাঙি, 7, 2, 0, 4, এখানে 4 আছে, এটা 0, এটা হচ্ছে 2, এখানে দশাংশতে 2 আছে, তারপরে 0, তারপরে হচ্ছে 4, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে কার মান বার করতে, এই 4-এর স্থানীয় মান। তাহলে 4-এর স্থানীয় মান কোন ঘরে আছে, শতকের ঘরে। তাহলে 4-এর পরে যত আছে, 4-এর স্থানীয় মান কত না, 6-এর শতকের স্থানে আছে, শতক মানে কত, 100, তাহলে 400 যোগ দেওয়ার দরকার নেই, স্থানীয় মান বলছে, 4-এর স্থানীয় মান কত সেটা বার করতে বলেছে। আচ্ছা, আর 4-এর প্রকৃত মান, 4-এর প্রকৃত মান কত, 4-এর প্রকৃত মান 4, 4-এর প্রকৃত মান 4, 2-এর প্রকৃত মান 2, 5-এর প্রকৃত মান 5, ঠিক আছে। কিন্তু 5-এর স্থানীয় মান যে স্থানে অবস্থা করবে, ধর 50 আছে, 50, তাইলে বা 57তে 5-এর স্থানীয় মান কত, কতর ঘরে আছে, দশকের ঘরে আছে। তাইলে 5-এর পেছনে একটা শূন্য দেবো, তাইলে কত হবে, 50 হবে, ঠিক আছে। তাইলে 57তে 5-এর স্থানীয় মান হবে 50, ঠিক আছে। তাহলে দেখ কি বলছি, তাহলে এখানে 8-এর স্থানীয় মান কত দেখাইতে হবে, 8-এর স্থানীয় মান এখানে 8ই হবে, হ্যাঁ 8ই হবে, হ্যাঁ হ্যাঁ। এইখানে 8-এর স্থানীয় মান কত হবে, 8/10, ঠিক আছে। এখানে 8-এর মান কত হবে, 8/100। এখানকার স্থানীয় মান, 8-এর স্থানীয় মান কত হবে, 8/1000। কেন বলতেন কি, এইটা যদি আমরা ভাঙি, দেখ কত হবে, ধর একক, দশক, শতক, হাজার, একাংশ, একাংশ বলছি, দশাংশ, দশমাংশ বা শতাংশ আর সহস্রাংশ, এরকম করে আছে, ঠিক আছে। দিয়ে কত আছে দেখো, সংখ্যাটা হচ্ছে 2, 4, 3, 2, 4, 3, 2, 1, 8, তাই না, এরকম আছে। তাহলে এইটাকে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি, তাহলে আমরা কি করে পারবো না, 200 প্লাস হচ্ছে 40 প্লাস 3 না, প্লাস 2/10, তাই না, প্লাস 1/100, তাই না, প্লাস 8/1000 হলো। তাহলে এইটা হচ্ছে স্থানীয় মান, স্থানীয় মানে বিস্তার করেছি। 8-এর স্থানীয় মান তাহলে কত, অতএব 8-এর স্থানীয় মান সমান হচ্ছে 8/1000, এইভাবে করে আমরা বার করব, ঠিক আছে। তাহলে 8-এর স্থানীয় মান পেলাম। এখানে বলছে 5-এর স্থানীয় মান কত, এখানে 5-এর স্থানীয় মান কত, 5-এর স্থানীয় মান 500, হ্যাঁ 5-এর স্থানীয় মান 500। এই দিয়ে একটা নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলছে, মানে 500 হবে, 5-এর স্থানীয় মান 500, এই নিয়ে একটা দশমিক ভগ্নাংশ তৈরি করেছে। দেখ এখানে 5-এর স্থানীয় মান কত, 500, ঠিক আছে। এইরকমভাবে বলছি 5-এর স্থানীয় মান 5ই হবে, এইরকম একটা দশমিক ভগ্নাংশ তৈরি করতে। আমরা করলাম 25, এটা 25, দশমিক দেওয়ার দরকার নেই,
25 দিলেই হয়ে গেল। এবার 25 দশমিক যদি আবার 2 5 কোনো ব্যাপার নেই, এখানে 5-এর দাঁড়া, এখানে 5 দেবো না, এখানে ধরো 7 দেবো, ঠিক আছে? তাহলে ওখানে 5টা আবার একের মানে সরি, ওখানকার স্থানীয় মান 5/100 হয়ে যাবে। তাহলে এখানে 5-এর স্থানীয় মান এইখানটা হয়ে গেল। এবার বলছি 5/10, তাহলে হয়েছে ধর 4 2 দশমিক হচ্ছে 5 2, ঠিক আছে? তাহলে 5-এর স্থানীয় মান কত হয়ে গেল? 5/10, 5/100। তাইলে আমি দেখলাম হচ্ছে 2 4 3 দশমিক হচ্ছে 2 10 5, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে 5/1000, তাহলে হচ্ছে 2 4 2 দশমিক হচ্ছে 2 2 5, ঠিক আছে? 5টাকে আমি কোথায় রাখলাম? না এইখানে সহস্রাংশের ওইখানে রাখলাম। বুঝলি না বুঝিসনি? বুঝেছিস? স্থানীয় মান যেখানে সেখানটায় আমরা লিখে দিলাম, স্থানীয় মানের জায়গায় আমরা 5টা লিখে দিলাম। তারপরে দেখ কি বলছি, ফাঁকা ঘরে বসাই, ফাঁকা ঘরে এটা এগুলো আমি দিয়েছিলাম। এই কোনটা বড় কোনটা ছোট বলতে পারবি নাকি? তা হ্যাঁ করে আনবি। এই যে মানে এখানে বড় কোনটা? এটা 5 10, এটা বড়, এটা বড়। এখানে বড় কোনটা? এটা সমান সমান, এটা সমান সমান, সমান সমান 72.1 হতো, 72.10 হতো, ঠিক আছে? কেন আমি বললাম মানে হ্যাঁ, মানে দশমিকের পরে ডাইনে শূন্যের কোনো কাজ নেই। এখানে বল সমান সমান না, পট বল এইটা কোথায় হবে? এইটা নিচেরটা, সিএরটা বল, সিএরটা বড় কোনটা? ডাইন ধারেরটা। হ্যাঁ, বাকিগুলা করবি, ঠিক আছে? বাকিগুলা বসাবি, বাকিগুলা করবি, এই বাকিগুলা করে আনবি। নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। নিচের সংখ্যাগুলি 6 দশাংশ, 6 দশাংশ মানে কত? 0.6, এটা হচ্ছে দশমিক সংখ্যায় লিখি। 9 শতাংশ, 9 শতাংশ মানে কত? 0.09, ঠিক আছে? ইংরেজিতে লিখে না, বাংলায় লিখছি। আগে তো বাংলায় লিখে অভ্যাস হয়ে গেল তো। আচ্ছা, এই 2 সহস্রাংশ, 2 সহস্রাংশ মানে 2 কোথায় থাকবে? হাজারের জায়গায়, তাই 0.002 সহস্রাংশ। 3.45, 3.45, তাহলে 3.45, ঠিক আছে? 203 দশমিক, তাহলে 203.45, 4002 একক 5 সহস্রাংশ। আচ্ছা, তাহলে 4002 একক, তাহলে 4002 একক, এই দেখ 4002 একক, তাহলে 0.5 সহস্রাংশ, 5 মানে 0 0, এখানে 5 হবে, ঠিক আছে? 5 সহস্রাংশ। বুঝতে পেরেছিস না পারিসনি? পেরেছিস। আচ্ছা, 629.005, তাহলে 629 2-9.005, ঠিক আছে? যেটা কি বলেছে, এইটাকেও দশমিকে লিখতে হবে, তাহলে দশমিক করতে হবে। তাহলে এটা কত? 2 দশমিক কত? 3, 2 দশমিক 3, ঠিক আছে? 2টা পূর্ণ মানে আগে দশমিকের আগে বসিয়ে দেবে। আর এটা 3 মানে কত? 3/10 মানে কত? 0.3, বুঝলে তো? তাহলে 2.3 হবে এটা। আচ্ছা, এইটা কত হবে? 17, 10-এর সাথে 17, আর এটা হবে 0.1-2-8, ঠিক আছে? এটা কত হবে দেখি? এটা হবে 459.001, ঠিক আছে? না 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 না, ভুল হয়েছে। তাহলে এটা 50 হবে দশমিক, এইটা আছে 0 9 তারপরে 1, এটা 9 তলায় 100, ঠিক আছে? 100 রুপিয়ে পয়সা আছে টাকা। এরকম কেই দেখ, আমার কাছে 5 টাকা ছিল, আমি 3 টাকার পেন কিনেছি, তাহলে কত টাকা পড়ে আছে? তাহলে 5 টাকা আমার কাছে ছিল, আর 3 টাকা 50 পয়সার আমরা পেন কিনেছি, তাহলে বিয়োগ করলে কত হবে বল? 0.5, আর হাত থাকলে 1 টাকা 50 পয়সা পড়ে যাচ্ছে, ঠিক আছে? কত টাকা পড়ে আছে আমার কাছে? 1 টাকা 50 পয়সা, ঠিক আছে? 1 টাকা 50 পয়সা কি কিনবি তাহলে? লজেন কিনবি। 1 টাকা 50 পয়সা, একটা লজেন হবে 50 পয়সা করে দাও। 50 পয়সা হবে একটা লজেন, 8 না একটা হবে, বলি দুটো হবে, 3টে হবে। এই বলছি এত সাথে কত যোগ করলে 3 পাবো?
এতর সাথে কত যোগ করলে 3 পাবো, তাহলে কি করতে হবে? এতর সাথে কত যোগ করলে 3 পাবো, কি করতে হবে? ওই 2 সাথে 1 যোগ করতে বাট 2 সাথে 1 যোগ করে 3 মাইনাস হবে 2.75। তাহলে যেটা বাদ থাকবে সেইটাই তো যোগ করতে হবে। দেখ, তাইলে এতর সাথে কত যোগ করলে 3 পাবো, তাইলে এটার সঙ্গে কিছু একটা যোগ করেছে, তারপরে তো 3 পেয়েছি, সেইটা তার মানে কি 3 থেকে এটা বিয়োগ করে দিলি সেই সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে কত? তাহলে হচ্ছে 5, 5 কত 5 তারপরে হচ্ছে 7 আর 1 8, আর 8 আর 2 ইয়ে দশমিক, আর কত হচ্ছে 0। তাহলে কত হয়েছে 25। যেহেতু বিয়োগ না বুঝতে পারি সেই রকম করে বিয়োগ করবি 3.00, ঠিক আছে, আর 0 দশমিক 2 দশমিক কত 2.75। তাহলে বিয়োগ করব, বিয়োগে কত 5 5 10 5 আর 5 10, হাত থাকলে 1, 7 আর 1 8, আর 2 এ 10, হাত থাকলে 1 এখানে 2 আর 1 হবে না 3, তাহলে এখানে 0 হয়ে যাবে 0.25 0. তাহলে আমরা দেখ এইখান থেকে যোগ করি, দেখ 2.75 যোগ হয়েছে, যোগ করছি 0. কত 25 যোগ করলাম তাহলে কত দেখ 5 আর 5 10, হাত থাকলে 1, 7 আর 2 8, আর 1 9 আর 1 10, 7 আর 2 9, আর 1 10, ঠিক আছে 10, হাতে থাকলে কত 1, 2 আর 1 3। তাহলে আমরা যোগ করলে 3 পেলাম। হ্যাঁ 3 পেয়েছে, যোগ করলে 3 পাইছো, বিয়োগ করলে ওটা বিয়োগ করে যেটা মানে যোগ যেটা বলছে 3 পাইছি কত সঙ্গে কত যোগ করলে 3 হবে সেটা বলি, তাহলে ওইটার সঙ্গে ওইটা যোগ করলে 3 হবে। এই দেখ মেয়েরা এত সেন্টিমিটার দৈর্ঘ্যের দড়ি থেকে এত সেমি দৈর্ঘ্য কেটে নিল, এখন কতটুকু পড়ে আছে, তাহলে কি করতে হবে? এটা দৈর্ঘ্য এই এত বড় দড়ি ছিল, তার থেকে এতটুকু কেটে নিয়েছে, তাহলে কতটুকু পড়ে আছে কি করে পাবো? বিয়োগ করতে হবে, বিয়োগ করবো, ঠিক আছে, বিয়োগ করে দেখবো কত হয়েছে, ঠিক আছে। আমার খাতার দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ এত, আমার খাতার পরিসীমা কত লিখি, তাহলে আমার খাতার দৈর্ঘ্য যদি হয় 20 সেন্টিমিটার, ধরলাম 20 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে ধরলাম 15 সেন্টিমিটার, তাহলে পরিসীমা কত? আমি পরিসীমা সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। এত এবার কি হবে? সেন্টিমিটার হবে, এত সেন্টিমিটার হবে পরিসীমা, ঠিক আছে, এত সেন্টিমিটার হবে, যেটা হবে সেটা আমাকে হিসাব করে দেখাবে, ঠিক আছে। 20 আর 15 ধরে করে আনবে, ঠিক আছে তাই হবে। তাহলে লিখে নে এখানে কি লিখবি? 20 আর 15, ঠিক বলছিস 14টা, এটা আমার 20 আর 15 কোথায়? এটা কার ভাই? আমার। এই দেখ কি বলছে, বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকা চাল, এত টাকার ডাল, এত টাকার সবজি কিনে এনেছে, মাংস কইরে মাংস বাড়িতে অনুষ্ঠানের জন্য 200 টাকা চাল, এত টাকা ডাল, এত টাকা সবজি। মাংস না দিয়ে অনুষ্ঠান কি করে হয়? কি করে হয়? কত টাকা খরচ? হ্যাঁ ওই যাদের মাছ দিই না, মাছও দিই না, 272 টাকা 242 টাকার সবজি কিনে এনেছে, কি দরকার আল্লাহ অত টাকা অত টাকার মাংস নিয়ে আসতে? সবজি তাইলে অনেক হয়ে যেত, 2 কেজি হয়ে যেত, সবজি তাড়ি দেবে ওদেরকে, মাংস দেবে না, লাস্টে একটু দই দেবে, তো দেবে, মিষ্টি দেবে না, দই কিনে আনে, মিষ্টিও কিনে আনে। ঠান্ডার সময় দই আমি গাইতে এই তাহলে 200 টাকার চাল, এত টাকার ডাল, এত টাকার সবজি এনেছে, তাহলে বাবা মোট কত টাকা খরচ করেছে হিসাব করি। যোগ করলে বলি হ্যাঁ, তাহলে কি করব? যোগ করব, তাহলে 200.00 125 দশমিক হচ্ছে 50, আর 242.50 এই কটা যোগ করব, দিয়ে দেখবো যত টাকা হয়েছে তত টাকা আব্বা খরচ করেছে, ঠিক আছে। কিন্তু 0.0 থেকে 1 এই যেটা হোক মাংস নেই, ঠিক আছে, আর মিষ্টিও দিই না, ওই না কিছু না, তো সবজি না টমাটার মশলাও দিতে পারতো। এই টাকা যারা অনুষ্ঠানে আসবে, আজকে নেমন্তন্ন করেছে, অনুষ্ঠানে গিয়ে মাংস খাবো নয়তো বিরিয়ানি খাবো, ওদিকে দেখবে সবজি আর ডাল ভাত দিতে, এই ডালে একটা মাছের মশলা দিতে পারি, খাবে দেখে বড় দিকে তাকাবে, ভাববে এইবার হয়তো মাংস আসবে, এবার মাংস আসবে, তো সারা বছর মানে আসবেই না, বাড়িতে যাবে, কেমন খেয়ে আসলি বলো, বিশাল খেয়ে, আমার চা ছিল না, তাও খেয়েছে, বেশি বেশি দোস্তাচ্ছে, চা ছিল না, হার দিকে মাংস খাসির দিল, এই টাকা
এই লং জাম্প প্রতিযোগিতায় সাহিল এত সেমি লাফিয়েছে, 182 এত সেন্টিমিটার লাফিয়েছে। মুন্না লাফিয়েছে এত সেন্টিমিটার। সাহিল কত বেশি লাফিয়েছে? তাহলে কে বেশি লাফিয়েছে বলে? এইটা বেশি লাফিয়েছে না এইটা বেশি লাফিয়েছে? কে বেশি লাফিয়েছে? এইটা লাফিয়েছে না এটা বেশি লাফিয়েছে কে? হ্যাঁ এইটা সাহিল লাফিয়েছে বেশি আর মুন্না লাফিয়েছে কম। তাহলে সাহিল কতটুকু বেশি লাফিয়েছে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 182.88 থেকে বিয়োগ করবো 179.25 যত হবে সেইটা আমি তাহলে বলবো আমি লিখবো সাহিল এতটুকু, যতটুকু হয়েছে সাহিল অতটুকু বেশি লাফিয়েছে। ঠিক আছে, এই 5 থেকে কত বিয়োগ করলে এত পাবো? তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে বিয়োগ করতে হবে 2.172। তাহলে যত পাবো তত। বললো 5 থেকে অত বিয়োগ করলে এত পাবো। ঠিক আছে, উত্তর লিখবো। এত থেকে এত বিয়োগ করলে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো? তাহলে এর থেকে এত বিয়োগ করলে যেটা হবে সেই বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে এত পাবো? তাহলে আমরা দেখি এইটা। তাইলে প্রথমে এখান থেকে এটা বিয়োগ করতে হবে। 4.15 থেকে বিয়োগ করবো কত? 2.647। আমি এখানে একটা শূন্য দেবো, কেননা ডাইনে শূন্যের দাম নেই। দেখ 7 আর কত শূন্য? 7 আর 3 শূন্য। এটাকে কি করি? 7 আর 3 শূন্য হাত থাকলে 1, 4 আর 1 5, 5 5 শূন্য হয়ে গেল, বিয়োগ করলাম। আচ্ছা 6 আর কত 11, 6 আর 5 11 হাত থাকলো 1 দশমিক দিলাম। 2 আর 1 3 আর কত 1। তাইলে আমরা পেলাম কত? 1.503। এইটার সঙ্গে কত যোগ করলে 10 হবে? এটার সঙ্গে কত যোগ করলে 10 হবে? হ্যাঁ এটার সঙ্গে কত যোগ করলে 10 হবে কি করে পাবো? এইটার সঙ্গে কত যোগ করলে 10 পাবো কি করবো? 10 থেকে বিয়োগ করবো এইটা, তাহলে 0.000 বিয়োগ করবো 1.503। তাহলে যেটা হবে সেইটা এইটার সঙ্গে যোগ করলে ততটা যোগ করলে 10 হয়ে যাবে। তাহলে 3 আর 7 হাত থাকলে 1, 1 আর 9 হাত থাকলে 1, 4 6 আর কততে 4 হাত থাকলে 1। আচ্ছা 1 আর 2 আর কত 8। তাহলে 8.497 যদি আমি যোগ করি, হ্যাঁ তাহলে লিখবো বিয়োগ ফলের সঙ্গে 8.497 যোগ করলে আমরা 10 পাবো। বুঝতে পেরেছিস না পারিসনি? বুঝতে পারলুম। ওটার সাথে একটা বিয়োগ করে ওটার সাথে বিয়োগ করে যত উত্তর থাকবে ওটার এটার মান খুঁজতে বলছে, এটার মান খুঁজতে বলেছে। তাহলে 0.07 হ্যাঁ আর 0.09 যোগ করলে কত হচ্ছে? 0. কত 16 18 15 16 না না 9 9 16 হয়েছে কি 16 হয়েছে? যোগ করলে এটা হ্যাঁ তো এখানে কি লিখেছে আমি? ও অটো দেখি না আমরা দেখি না এখানে যোগ করতে হবে না সবকটা এ যোগ আছে, এটা যোগ আছে। এটা যোগ করি তো কত হবে দেখবি, এটা বিয়োগ করে কত হবে দেখবি, সবগুলা করে আনবি। ঠিক আছে, যা এই কটাই অঙ্ক। এবার ইংরেজি বিয়োগ কর।